তো আজকে দুপুরে রান্না বান্না এখানে তো পটল ভাজি হবে। পটল ভাজবো, এটা আসলে ভেজে লাল লাল করব। এখানে পটল ভাজা হচ্ছে, আর এই তো এখানে মাছ রান্না হবে। সেজন্য পেঁয়াজ লাল করে নিচ্ছি, প্রথমে মরিচ আর পেঁয়াজ গুলো। এখানে আমার নানি মশলা বেটে রেখেছে, মরিচ, এটা শুকনো মরিচ পিষেছে, আমি পিষতে পারি না, হাত জলে, প্রচুর হাত জলে, সেজন্য আমার নানি পিষেছে। এখানে জিরে বেটে রেখেছে, এখানে আদা রসুন। আমার রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই তো আজকে এই মাছের পিসগুলাই রান্না করব। এটা কিন্তু অনেক বড় মাছের পিস, এটা কিন্তু কালো মাছের না, এটা হচ্ছে লাল মাছের পিস। এই তো পাঙ্গাস মাছ, কিন্তু লালটা। তো এখানে আমি মাছগুলো ভুনা করব, মাছ ভুনা করব। আর পটল ভাজা আজকে দুপুরের এটাই। কিন্তু এদিকে আমি এই তো মশলা এদিকে কষাবো। এখানে পেঁয়াজ আর মরিচ কেটে লাল লাল করে নিচ্ছে আগে। আর এদিকে তো পটল ভাজি হচ্ছে। আর আমার কিন্তু আগে ভাত হয়ে গেছে, এদিকে আমার আগে ভাত রান্না হয়ে গেছে। তো আজকের এগুলোই রান্না। এই তো আমার এদিকে মশলা কষানো হয়ে গেছে। আর এদিকে মাছগুলো ধুয়ে রেখেছি, এখন দিয়ে দেবো। আসলে পাঙ্গাস মাছ আজকে ভাজবো না, না ভেজে ভুনা করবো, সেই জন্য আর কি। পাঙ্গাস মাছ আসলে আমার বাড়ির সবার পছন্দ, যেমন আমার স্বামীরও পছন্দ, আমার মেয়েরও পছন্দ। সবাই আমরা মজা করে পাঙ্গাস মাছ খেতে মানে খাই আর কি। পাঙ্গাস মাছ দিয়ে ভাত খুব মজা করে খাই। তো এটা ভেজে রান্না করলেও বেশি ভালো লাগে, আর এটা অনেক বড় মাছ, সেজন্য না ভেজে ভুনা করলেও এটার টেস্ট অনেকটাই হবে। তো খুব সুন্দর করে আজকে আমি পাঙ্গাস মাছটা ভুনা করবো। তো এখন আমি খুব ভালো করে কষিয়ে নেবো, কষানো হলে তারপরে আমি একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেবো। আর এদিকে তো আমার ভাজি প্রায় হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। এই তো আমার পাঙ্গাস মাছের ভুনা শেষ। তো এটা বেশি নাড়াচাড়া যাবে না, এটা ভেঙে যাবে। তো এভাবেই নামিয়ে নেব। কত তেল বেরিয়েছে দেখতে পাচ্ছি, অনেক সুন্দর হয়েছে। এখানে আরো একটা তরকারি রান্না করছি, এটা হচ্ছে মিশকুশালি। আসলে করলা নষ্ট হয়ে যাচ্ছে, তো আমার মা বলছে যে করলা পুরপুরি করতে। তো করলা আর এটা কচুর লাল আর একটা আলু দিয়ে এটা পুরপুরি করা হবে। তো এখন মাকে চড়াই দিচ্ছি। আমার মায়ের রান্নাঘরের অবস্থা দেখেন, কেরাসে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ বন্ধুরা।